যে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ৬০ টাকা এবং কমার্শিয়াল আরও বেশি বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, সাথে সাথে গ্যাসের আকাল দেখা দিয়েছে। সারা দেশ জুড়ে হাহাকার সৃষ্টি হয়েছে। রেস্টুরেন্টগুলি, হোটেলগুলি প্রায় বন্ধ হওয়ার পথে। কয়েকদিনের মধ্যেই ত্রিপুরার TNGCL, যে কোম্পানি ত্রিপুরা সরকার, আসাম সরকার এবং গেইলের উদ্যোগে গড়ে উঠেছিল, ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে ত্রিপুরার মানুষকেই সরবরাহ করে, তার সাথে আন্তর্জাতিক বাজারের কোনো যোগসাজশে এই সুযোগে এই গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। আমাদের দল SCCI কমিউনিস্ট, আমরা তার ধিক্কার জানাচ্ছি যে আমাদের দেশ সারা পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ, 140 কোটি মানুষের দেশ। এই দেশে রান্নার গ্যাসের মতো অত্যাবশ্যকীয় পণ্য কয়েক মাসেরও তো মজুদ নেই। গালফ ওয়ার শুরু হওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যেই এই আতঙ্ক সৃষ্টি হলো এবং সেই ক্রাইসিস দেখা দিল। সরকার তার মোকাবেলা করতে পারছে না। বন্ধুগণ, সরকার কিসের জন্য? মানুষের যে অতি আবশ্যক প্রয়োজন, রান্নার গ্যাস, ইলেকট্রিসিটি এবং পেট্রোল, ডিজেল, এইগুলি যদি সরকার জনগণকে সরবরাহ করতে না পারে, তাহলে কি প্রয়োজন একটা গণতান্ত্রিক দেশের সরকার? বন্ধুগণ, আপনারা জানেন এই যে মিডল ইস্টের ক্রাইসিসকে কেন্দ্র করে ভারতবর্ষের সরকার সে রাশিয়া থেকে হাজার হাজার কোটি টাকার তেল আমদানি করেছে অতি অল্প দামে, যার সুযোগ নিয়েছে আমাদের দেশের একচেটিয়া পুঁজির মালিক তেল কোম্পানিগুলি। ভারতবর্ষের মানুষ তার সুযোগ পায়নি। তেল, পেট্রোল এবং ডিজেলের দাম কমায়নি।